আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। আজকে আমরা আলোচনা করব লিখিত পরীক্ষার গুরুত্বপূর্ণ একটা টপিক, শুদ্ধিকরণ। তবে আজকের ক্লাসের মধ্যে শুদ্ধিকরণের নিয়মগুলো আমরা তুলে ধরব। দেখি আমাদের জন্য কোন নিয়ম অপেক্ষা করতেছে। বাংলা বানানে কোথায় তালব্যস্য, মূর্ধন্যস্য, দন্তস্য হয় তার নিয়মগুলো লেখো। আরে ভাই, এটা মারাত্মক বিষয়। এটা এক ভাই বলতেছিল যে ভাই এই 300 রাখার দরকার কি, 100 রাখলেই তো হয়। জিজ্ঞেস করলাম ভাই কেন? ভাই আমার বানানে ভুল হয়। ওনার বানানে ভুল, এই জন্য আমাদের শব্দ চেঞ্জ করে ফেলা দরকার। আচ্ছা, ওনার জন্য এই কোশ্চেন না, বা ওনার মতো যারা আছেন তাদের জন্য এই কোশ্চেনটা না। আসেন, বাংলা বানানে তালব্যস্য ব্যবহার করি আমরা কোথায় দেখি। বাংলা বানান বলতে বোঝাচ্ছি হচ্ছে বাংলা শব্দ ব্যবহারে। ইংরেজি শব্দকে যখন আপনি বাংলায় রূপান্তর করবেন সেটাও কিন্তু এর মধ্যেই পড়বে। দেখি আমরা তালব্যস্য ব্যবহারের নিয়ম। স, সন, সন, সন সবগুলোই সন। এই ইংরেজি মানে এই ইংরেজিগুলো যখন আমরা বাংলায় প্রতিবর্ণী মানে হচ্ছে ইংরেজি শব্দটাকে আমরা বর্ণে রূপান্তর যখন আমরা করতেছি, ইংরেজি উচ্চারণটাকে যখন আমরা বাংলায় লিখতেছি, তখন আমরা তালব্যস্য ব্যবহার করব। যেমন কমিশন, শীট, পজিশন, সেশন ইত্যাদি। আরবি শব্দে যেখানে শিনের মতো উচ্চারণ হবে সেখানেও আমরা মূর্ধন্য স দিব। দেখি আমরা এশা, শরবত, শয়তান, ঠিক আছে, শিনের মতো উচ্চারণ। এরপর দেখি আমরা বাংলা বানানে মূর্ধন্য স্বর ব্যবহার কোনগুলো রয়েছে। মূর্ধন্য স রি এবং র কারের পর। রি এবং কার বলতে বোঝাচ্ছেন? কার বলতে হচ্ছে র মানে র ফলা, রি কার ইত্যাদি। হ্যাঁ, রি কারের পরে মূর্ধন্য স হয়। আমরা বলতেছি রি কারের পরে মূর্ধন্য স হয়। যেমন দেখেন ঋষি বা রির পরে, রি বা রি কারের পরে কি হয়? মূর্ধন্য স হয়। কৃষক, দেখছেন রির পরে মূর্ধন্য স হয়েছে। রির পরে রিকারের পরে মূর্ধন্য স হয়েছে। উৎকৃষ্ট ইত্যাদি। দেখছেন মূর্ধন্য স ব্যবহারের নিয়ম। তৎসম শব্দে রর পরে মূর্ধন্য স হয়। তৎসম পর শব্দে একই রকম। তো পার্থক্যটা কোথায়? একটা হচ্ছে বাংলা বানানের মধ্যে হচ্ছে রিকার এবং রি বলতেছে, আর একটা হচ্ছে তৎসম শব্দের কথা বলেছি। আপনারা কিন্তু অবশ্যই কিন্তু নত্যবিধান, সত্যবিধানের ক্লাসটা কিন্তু একবার দেখে নেবেন। বর্ষা, ঘর্ষণ, বর্ষণ ইত্যাদি ইত্যাদি। র ধ্বনির পরে যদি অ আ ছাড়া অন্য কোনো স্বরধ্বনি থাকে, এটা কিন্তু সত্যবিধানের একটা রুলস। তারপরে কিন্তু মূর্ধন্য স হয়। যেমন পরিষ্কার, যেমন দেখেন পরিষ্কারকে যদি আমরা ভাঙি, মানে প প্লাস র প্লাস রশ্মি প্লাস, দেখেন কি বলছি, অ আ ছাড়া। র ধ্বনির পরে যদি অ আ ছাড়া অন্য কোনো স্বরধ্বনি হয় তাহলে মূর্ধন্য স হবে। এই জন্য আমরা কিন্তু এখানে মূর্ধন্য স দিব। কিন্তু আমি যদি বলতাম পুরস্কার, তাহলে কিন্তু আবার দন্ত স হয়ে যেত। ট বর্গীয় ধ্বনির সাথে মূর্ধন্য স যুক্ত হয়, ট বর্গীয় ধ্বনির সাথে। যেমন দেখেন কষ্ট, স্পষ্ট, নষ্ট। ট বর্গীয় বর্ণগুলো নিশ্চয়ই মনে আছে আপনাদের, ট, ঠ, ড, ঢ, এখানে মূর্ধন্য স হবে। এবার দেখি আমরা বাংলা বানানে দন্ত স ব্যবহারের নিয়মগুলো আমরা একটু দেখি। সেটা হচ্ছে ইংরেজি শব্দে যদি এস এর মতো উচ্চারণ হয় তাহলে সেখানে দন্ত স হবে। এস এর মতো যদি উচ্চারণ হয়, যেমন স্মল, স্মাইল এরকম। আরবি শব্দে সা সিন সোয়াদ, সা সিন সোয়াদ এখানে যদি হয় তাহলেও দন্ত স হবে। যেমন দেখেন ইসলাম, সালাত, সালাম এরকম। বুঝতে পেরেছেন নিশ্চয়ই? বিদেশি শব্দে কখনো মূর্ধন্য স হয় না, তার মানে ম্যাক্সিমাম ক্ষেত্রে দন্ত স এর কথা বলতেছে, মানে এস টির মতো উচ্চারণ হলে। যেমন স্টুডেন্ট, স্টার। দেখছেন নিশ্চয়ই? এবার আমরা একটা খুবই ইম্পর্টেন্ট একটা টপিক নিয়ে আলোচনা করবো। এটাও শুদ্ধিকরণের পার্ট, আপনাদের জন্য এক্সট্রা যোগ করা হয়েছে। সেটা হচ্ছে রস থাকা সত্ত্বেও মূর্ধন্য হয় না কিছু শব্দ আছে। আমরা নত্যবিধান যখন পড়েছিলাম সেখানে পড়েছি র এবং স্বর পরে মূর্ধন্য হয়, কিন্তু কিছু কিছু শব্দ আছে যেখানে র এবং মূর্ধন্য স্বর পরও মূর্ধন্য হবে না। সেটা আমরা এক নজরে দেখি আমরা, কারণ এগুলা হচ্ছে রস থাকা শব্দ তৎসম শব্দে হওয়ার কথা। তৎসম শব্দ না হলে কিন্তু সেটা হবে না। যেমন ধরন, এটা বাংলা শব্দ, আমরা দন্তন্য দিয়ে লিখতেছি। তো ধারণা, এটা সংস্কৃত শব্দ, মূর্ধন্য দিয়ে, রাইট। বুঝতে পেরেছেন? ঝর্ণা বাংলা শব্দ, এই জন্য আমরা দন্তন্য লিখতে পারবো। ঝর্ণা মূর্ধন্য দিয়েও, রাইট। তারপর দেখেন অগ্রাণ, ওমা ফাগুনে তোর অগ্রাণে, অগ্রাণ বানানটাকে তো বাংলা হয়ে গেছে, মানে তদ্ভব হয়ে গেছে, এই জন্য এটাকে আমরা দন্তন্য দিয়ে লিখবো। কিন্তু অগ্রহায়ণ বানানটা কিন্তু আমরা মূর্ধন্য দিয়ে লিখবো। পুরাণ, দেখেন অর্থগত পরিবর্তন হয়। পুরাণ যদি দন্তন্য দেন তাহলে হবে পুরাতন, কিন্তু পুরাণ যদি মূর্ধন্য দেন তাহলে হবে কি ধর্মগ্রন্থ। কিষান বাংলা, কৃষাণ সংস্কৃত। বুঝতে পেরেছেন? কিষান বানানে দন্তন্য, কিন্তু কৃষাণ বানানে মূর্ধন্য। রঙিন বানানে কিন্তু দন্তন্য, কিন্তু রঙিনী মানে লীলাময় যাকে আমরা বলি, সেখানে কিন্তু হচ্ছে মূর্ধন্য। শিহরণ একটা বাংলা ওয়ার্ড, এই জন্য কিন্তু দন্তন্য হবে।
সেম এরকম ভাবে আমরা একটা ওয়ার্ড দেখতে পারি পরগনা, এটাও কিন্তু মানে ফার্সি শব্দ, এই জন্য কিন্তু দন্তন্য হবে। দূরবীন, এটাও কিন্তু ফার্সি শব্দ, দন্তন্য হবে। এগুলো বিশাল জ্বালায় কিন্তু আমাদের। কেরানি বাংলা শব্দ, এই জন্য দন্তন্য। গৃহায়ন বাংলা শব্দ, দন্তন্য। এগুলো সব বর্তমান সময়ের আধুনিক অভিধান দিয়ে তো করা হয়েছে এগুলো। তার মধ্যে দেখেন ভিখারিনী, ঠাকুরনী, চাকুরানী, দূরপনে, রানী, এগুলো সব কিন্তু দন্তন্য দিয়ে লেখা হবে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন শুদ্ধিকরণের এই ক্লাসটা। তো দেখা হবে পরবর্তী কোনো ক্লাসে, ততক্ষণ পর্যন্ত বিদায়, আল্লাহ হাফেজ।